বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা 4টি বেডরুম দিয়ে সাজিয়েছি মাত্র 600 স্কোয়ার ফিট জায়গায়। তো অনেকেই আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের ছোট চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইয়েরা যারা ছোট্ট বাড়ি তৈরি করে বসবাস করতে চান, কিন্তু সুন্দর একটি প্ল্যান এবং একটি গাইডলাইনের অভাবে আপনারা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন না। অনেক সময় ভুল করে মিস্ত্রির কাছে কাজটি দিয়ে দেন উইদাউট প্ল্যান, অর্থাৎ প্ল্যান ছাড়া। তারা আপনার যে বাজেট আছে তার চেয়ে ওভার প্ল্যান তৈরি করে কাজ করে ফেলে, এতে করে অর্ধেক পথে গিয়ে আপনার বাড়ির কাজটি থেমে যায়। এতে করে আপনার টাকাও শেষ হয়ে যায় এবং আপনিও কমপ্লিটলি বাড়ি তৈরি করতে পারেন না, বসবাস করতে পারেন না। দিনের পর দিন সে বাড়িটি এভাবেই পড়ে থাকে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান বা তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে এই ভিডিওটি ফলো করতে পারেন। এইখানে আমরা আজকে 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি বন্ধুরা। তো এই হচ্ছে 3D ভিউটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছোটো একটি পোর্টস দিয়েছি 2টি কলাম দিয়ে, আর এই পাশে হচ্ছে আমরা পার্কিংয়ের জন্য জায়গাটি রেখেছি। আপনারা চাইলে এদিক দিয়েও এন্ট্রান্স হিসেবে ইউজ করতে পারেন, আর এটি হচ্ছে মেইন এন্ট্রান্স থাকবে। আর পার্কিংয়ের জায়গাটি আমরা দোতলাতে গিয়ে হচ্ছে একটি পোর্চের মতো করে রেখেছি ওপেন। তারপর হচ্ছে আমাদের ছাদেও আপনারা চাইলে এখানে গার্ডেনিং করতে পারেন। আর প্যারাপেট ওয়ালগুলো আমরা তেমন কোনো ডিজাইন করিনি। ওভারঅল সাদামাটা একটি বাড়ি, খুবই সুন্দর, কম বাজেটের মধ্যে বাড়িটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির প্ল্যান। এখানে 2টি প্ল্যান আমরা পাশাপাশি রেখেছি। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। এটি হচ্ছে পোর্চ, আর পোর্চের মাপ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট। আর এখানে আমরা পার্কিংটি দিয়েছি 8 ফিট বাই 7 ফিটের ছোট্ট একটি পার্কিং। আর এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করেছি, সেই জায়গার দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট, বরাবর 600 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ কনভার্ট করলে মাত্র 1.5% জায়গায় বাড়িটি তৈরি করতে পারবেন। তারপর বাড়ির ভিতরে গিয়ে হচ্ছে আমরা ডাইনিংটি পাচ্ছি 8 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 9 ইঞ্চের ছোটো একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এই পাশে হচ্ছে আমাদের সিঁড়িটি 7 ফিট পাশে, আর লম্বায় আমরা সিঁড়িটি দিয়েছি হচ্ছে 10 ফিট। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটিতে আমরা দোতলাতে যাব। তারপরে হচ্ছে এখানে আমাদের একটি টয়লেট 3 ফিট 6 ইঞ্চি বা 8 ফিট 3 ইঞ্চির কমন টয়লেটটি এখানে আমরা দিয়েছি। তারপরে এখানে কিচেনটি দিয়েছি 4 ফিট 5 ইঞ্চি বা 8 ফিট 3 ইঞ্চির একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। যেহেতু আমাদের বাড়ির জায়গা কম, এই জন্য আমরা কিচেন এবং টয়লেটটি একটু ছোটো ছোটো করেছি। তারপরে একটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এই পাশে আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। 2টি বেডরুম, একটি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস দিয়ে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি খুব সুন্দর করে। তারপর আমরা যাবো হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। তো বন্ধুরা, সিঁড়িতে আমরা সোজা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে 9 ফিট বাই 12 ফিটের লিভিং স্পেসটি অনেক বড় সড়ো আছে। তারপরে হচ্ছে এই পাশে আমরা একটি পোর্চ দিয়েছি 8 ফিট বাই 7 ফিট একটি পোর্চ এখানে প্লেসমেন্ট করেছি। আর এদিকে হচ্ছে আমরা 2টি বেডরুমের সাথে 2টি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি 4 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট একটি টয়লেট, আর 4 ফিট বাই 7 ফিটের আরেকটি টয়লেট। আর এই পাশে বেডরুমটি হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, আর এই পাশে আরেকটি বেডরুম দিয়েছি 10 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি। তো 2টি বেডরুমের সাথে আমরা 2টি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি। আর হচ্ছে এখানে লিভিং আর এখানে পোর্চ থাকবে। তো এই হচ্ছে আমাদের দোতলার বাড়িটির প্ল্যান। 2টি বেডরুম, 2টি টয়লেট, লিভিং এবং পোর্চের সমন্বয়ে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। তো বন্ধুরা, 2টি ফ্লোরে আমরা টোটাল 4টি বেডরুম পাচ্ছি, 3টি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং এবং পোর্টস পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাড়িটির 2টি প্ল্যান গেল। আর এখন দেখবো হচ্ছে আমরা বাড়িটির কলামের সংখ্যা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 9টি কলাম দিয়ে আমরা বাড়িটির প্ল্যান সাজিয়েছি। এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, 9টি কলাম দিয়ে আমরা বাড়ির প্ল্যানটি খুব সুন্দর করে সাজিয়েছি। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আজকের বাড়ির প্ল্যানটি ফলো করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা,
এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটে, অর্থাৎ এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আপনাদের কী পরিমাণ বাজেট লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন প্রথমে করিয়ে নেবেন। এতে করে আপনি লাভবান হবেন, কারণ আপনার যে নির্দিষ্ট বাজেট থাকবে সেই বাজেটে আপনি আপনার বাড়িটা তৈরি করে নিতে পারবেন। আর যদি ভুলে কোনো মিস্ত্রিকে দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করিয়ে ফেলেন, এতে করে আপনি লুজার হবেন, দিন শেষে আপনি একটি সুন্দর বাড়ি পাবেন না। আর হচ্ছে মিস্ত্রিরা কখনোই প্ল্যান করে বাড়ি তৈরি করে না, তারা তাদের মনের মতো করে জায়গা বাড়িয়ে নেয় এবং ওই কত স্কোয়ার ফিটে কত লক্ষ টাকা খরচ হবে তাদের এই ধারণাটা না থাকার কারণে আপনার নির্দিষ্ট বাজেটের বাইরে গিয়ে তারা বাড়ি তৈরি করে ফেলবে। এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার বাড়িটা দিন শেষে তৈরি হবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ হবে হচ্ছে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি তৈরি করে নিতে পারেন। 25 লক্ষ টাকা দিয়ে আপনারা নির্দিষ্ট কাজগুলো শেষ করে বসবাস উপযোগী একটা পরিবেশ তৈরি করতে পারবেন। তারপরে অনেক কাজ আরও বাকি থাকবে, যেগুলা করলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনারা যদি একটি সুন্দর বাড়ি তৈরি করতে চান, বিশেষ করে টাইলস এবং পেইন্টিং ফিটিংস থেকে শুরু করে আদার সকল সরঞ্জাম দিয়ে সুন্দর করে বাড়িটি তৈরি করতে চান, তাহলে এই বাড়িটি তৈরি করতে আপনাদের আরও 3 থেকে 4 লক্ষ টাকা বেশি খরচ করতে হবে বন্ধুরা। তো ওভারঅল আপনারা 30 লক্ষ টাকা বাজেট রাখলে এই বাড়িটি খুব সুন্দর এবং সুন্দরভাবে শেষ করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন আর আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।